কি করলে একবার করো তো। তুমি কার পেটে হয়েছো? বাবার পেটে। কাকে বেশি ভালোবাসো? বাবাকে। তুমি জাস্ট কার? বাবার। আমার ছেলের জন্য আমায় জামিন দেন। আমি ছাড়া আমার ছেলের এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। কারাগারে নেওয়ার আগে এভাবে আকুতি জানিয়েছিলেন অভিনেতা জাহের আলভি। আলভি বলেন, আমার ছেলের জন্য দয়া করে আমায় জামিন দেন। আমি ছাড়া এই দুনিয়াতে ওর আপন বলতে আর কেউ নেই। আমার নিষ্পাপ সন্তানটাকে নিয়ে দয়া করে আমাকে বাঁচতে দিন। আদালতের এজলাস থেকে বের হয়ে প্রিজন ভ্যানের দিকে যাওয়ার সময় এভাবেই কান্নায় ভেঙে পড়েন অভিনেতা জাহের আলভি। উপস্থিত গণমাধ্যম কর্মী ও জনসম্মুখে হাত জোর করে বারবার নিজের একমাত্র সন্তান রিজিকের দোহাই দিচ্ছিলেন তিনি। আজ আদালতে আত্মসমর্পণের পর বিজ্ঞ আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। এ সময় এক আবেগঘন ও মর্মস্পর্শী পরিস্থিতির সৃষ্টি হয়। মামলা ও আইনি জটিলতায় জড়িয়ে গত 4 মাস ধরে এক প্রকার ফেরারি জীবন পার করছিলেন জাহের আলভি। 2 মাস আগে দেশে ফিরলেও আইনি বেড়াজালে নিজের সন্তানকে ঠিকমতো বুকে টেনে নিতে পারেননি আলভি। আজ যখন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়, তখন নিজের চেয়েও 4 বছরের অবুঝ ছেলে রিজিকের ভবিষ্যৎ নিয়ে বেশি শঙ্কিত হয়ে পড়েন এই অভিনেতা। উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, আলভি যখন কাঁদছিলেন তখন তার চোখে মুখে ছিল কেবলই সন্তানের জন্য এক অসহায় বাবার আকুলতা। মায়ের মৃত্যুর পর থেকে রিজিক তার বাবাকেই তার পুরো পৃথিবী মনে করত। আলভি ছাড়া তার দেখভাল করার মতো আর কেউ নেই। এই বিষয়টি আদালত প্রাঙ্গণে বারবার চিৎকার করে বলছিলেন আলভি। আইনজীবীদের মাধ্যমে জামিনের জোর আবেদন করা হলেও আদালতের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়। পুলিশ পাহারায় যখন তাকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল, তখন আলভির মুখ থেকে একটা কথাই আসছিল, আমার ছেলেটা আমাকে ছাড়া বাঁচবে না, ওকে একা রেখে আমি কিভাবে থাকবো।